জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিটে তোমরা যারা চান্স পেয়েছো, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা কবে ভর্তি হতে যাবা, কি কি কার্যক্রম করবা, এর পরবর্তীতে A to Z কথা বলবো আজকের এই ভিডিওতে। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর তোমরা যারা 26-27 সেশনের শিক্ষার্থী আছো, তোমরা আমাদের ফ্রি কোর্স, ফ্রি গাইডলাইন, ফ্রি সাজেশন, ফ্রি এক্সাম দেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তোমরা জয়েন করো ফ্রিতে মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা চলো শুরু করি। দেখো, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা প্রথম মেরিটে চান্স পেয়েছো, হ্যাঁ, তোমাদের প্রথম মেরিটের আগামী 19 তারিখ, অর্থাৎ আগামী 19 তারিখ থেকে দুপুর 12টা থেকে তোমার হচ্ছে 23 তারিখ দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ আগামী 19 তারিখ দুপুর 12টা হতে 23 তারিখ দুপুর 12টা পর্যন্ত তোমার যে এই সাইটটা রয়েছে, এই যে http://nuadmission.com, এই সাইটটাতে তোমাদের অ্যাডমিন প্যানেলটা লগইন করতে হবে। এই 19 তারিখ থেকে 23 তারিখ এই সাইটটাতে ঢুকে লগইন করবে অ্যাডমিন প্যানেলটা। লগইন করার পর তোমার কাজ হচ্ছে, প্রথম কাজ ফর্ম পূরণ করা। তোমরা অবশ্যই যারা ভর্তি হতে চাও তোমরা ফর্ম পূরণ করবা, এবং সেই সাথে এর পরবর্তী কাজটা হচ্ছে তোমরা অবশ্যই ভর্তি ফিস জমা দিবা। হ্যাঁ, এই তারিখটার মধ্যে তোমাকে অবশ্যই ভর্তি ফিসটা তোমাকে জমা করতে হবে এই ওয়েবসাইট থেকে অ্যাডমিন প্যানেলটা লগইন করার পর। হ্যাঁ, এরপর দেখো তোমরা এরপর কি করবা। এরপর তোমরা 19 তারিখ থেকে 24 তারিখ, হ্যাঁ, আগামী 19 তারিখ থেকে 24 তারিখ এর মধ্যে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এই তারিখগুলোর মধ্যে 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তোমার হচ্ছে ডিন অফিসে, হ্যাঁ, তোমার যে ভর্তি ফর্ম, সেই ভর্তি ফর্মটা, এই যে ফর্ম পূরণ করছো না, এই ভর্তি ফর্মটা, এবং হচ্ছে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগে, হ্যাঁ, প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগে, এবং সেই সাথে তোমার জমাদানের যে স্লিপগুলা, তোমার জমাদানের যে পেমেন্ট স্লিপ, তোমাকে যে ফিস যে জমা দিছো, এই ফিস জমাদানের হচ্ছে পেমেন্ট স্লিপটা, হ্যাঁ, এবং তোমার আবেদনের ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে তোমাকে অবশ্যই এই তারিখের মধ্যে ডিন অফিসে গিয়ে জমা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, একটু যদি কাগজপত্রগুলো বলতেন। প্রথমত তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার সময় এডমিট কার্ড ছিল, এডমিট কার্ডটা সাথে নিবা। ওকে, তোমার এসএসসি এবং এইচএসসির যে মার্কশিট ছিল, এইচএসসির মার্কশিট, হ্যাঁ, সেই মার্কশিট নিবা। এবং হচ্ছে তোমার হচ্ছে কলেজের প্রশংসাপত্র নিবা, অর্থাৎ এইচএসসির হচ্ছে মার্কশিট, তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রশংসাপত্র, হ্যাঁ, এবং হচ্ছে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো নিবা। এডমিট কার্ডটা নিবা, সেই সাথে এখানে এডমিট কার্ডের সাথে জমাদানের পেমেন্ট স্লিপটা নিবা। পেমেন্ট স্লিপের সাথে ফর্ম পূরণ করছো, সেই ফর্ম পূরণের স্লিপটা নিবা। আচ্ছা, এরপর তোমার এনআইডি কার্ড নিবা, কলেজের প্রশংসাপত্র প্লাস এনআইডি কার্ড নিবা। তোমার পিতামাতার এনআইডি কার্ড নিবা, মা বাবার এনআইডি কার্ড নিবা, এবং তোমার পিক নিবা, পাসপোর্ট সাইজের 4-5 কপি পিক নিবা সত্যায়িত করে। এর পাশাপাশি আশা করি এগুলো হলে হয়ে যাবে, অবশ্যই পেমেন্টটা লাগবে, এগুলো হলে হয়ে যাবে। এবং আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাকে জানাবো তুমি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কি নিয়ে যাবে, একদম কি শুরু থেকে ভর্তি হয়ে বাসায় আসা পর্যন্ত তোমার যা লাগবে সব পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর তোমরা যারা 26-27 সেশনের শিক্ষার্থী আসো, সেকেন্ড টাইম দিবা, কিংবা 26-27 নতুন যারা দিবা, তাদের জন্য ফ্রি কোর্স আছে আমাদের এখানে। তোমরা ফ্রি গাইডলাইন, ফ্রি সাজেশন, ফ্রি নোটস সবকিছু পাবা। মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে, এটাতে ক্লিক করে তোমরা জয়েন হয়ে নাও ভাইয়া।